বাংলাদেশের আনাচে কানাচে অনেক সুন্দর জায়গা রয়েছে, তার থেকেও বেশি সুন্দর জায়গা রয়েছে আমাদের চরবংশীতে। আর আমাদের চরবংশীতে এত সুন্দর জায়গা রয়েছে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। সেটা কোথায় অবস্থিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আর আমি যদি ভালো না থাকি আপনাদেরকে ভিডিও করে কে দিবে? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা চরবংশীতে আরো একটি স্পেশাল জায়গায় যাব, আর সেটা কোথায় অবস্থিত জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি তো অবশ্যই দেখতে হবে। আমরা প্রথমে চলে যাচ্ছি কোথায় জানেন? আপনাদের সবার পরিচিত একটি জায়গা রয়েছে যেটা হচ্ছে চরবংশীতে ভাইরাল ফেমাস জায়গা, সেটা হচ্ছে আলতাফ মাস্টারের ঘাট। আর সেখানে আমরা প্রথমে গিয়ে আপনাদেরকে সেখানকার পরিবেশটা এবং সেখানকার সৌন্দর্যটা দেখাবো। বাট সেখান থেকে আমরা চলে যাব চরবংশীর এমন একটি স্পেশাল জায়গা যেটা আপনি কখনোই দেখেননি। আর সেটা দেখতে হলে তো আপনি বুঝেনি, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা প্রথমে আলতাফ মাস্টারের ঘাটে এসে আপনাদেরকে যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই সময় এসে আলতাফ মাস্টারের ঘাটের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত বলতে পারেন, কারণ হচ্ছে যে ফুলে ফুলে ভরে আছে আলতাফ মাস্টারের ঘাট। আর সেখানে আপনি যদি কখনো না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে এই সময়টায় যদি আপনি আলতাফ মাস্টারের ঘাটে না আসেন কি জিনিস আপনি মিস করে ফেলছেন। যাই হোক, আপনাদেরকে নীরব একটা পরিবেশ দেখানোর জন্য আমি কিন্তু এখানে চলে আসছি। আর এখানে আমি যদি না আসি আমার মন আসলে অনেক খারাপ হয়ে যায়, কারণ আমি এখানে আসছি আর আলতাফ মাস্টারের ঘাটে আসবো না, সেটা কি করে হয়? কারণ আলতাফ মাস্টারের ঘাটের পাশ দিয়েই সেই বয়ে যাওয়া একটি ছোট্ট দ্বীপ রয়েছে। সেই দ্বীপে আপনাদেরকে নিয়ে আড্ডা দিব অ্যান্ড আপনাদেরকে দেখাবো সেই দ্বীপের সৌন্দর্য। এটা একটা চরবংশীর জন্য দ্বীপ বলতে পারেন, কারণ আমরা তো বাহিরের রাষ্ট্রের দ্বীপগুলো দেখেছি, অন্য জায়গায় দ্বীপগুলো দেখেছি, তবে এটা হচ্ছে আমাদের চরবংশীতে ছোট্ট একটা দ্বীপ। আর এখানে আমি দ্বীপ কেন বললাম জানেন? দ্বীপের মতো অনেক সুন্দর একটা জায়গা রয়েছে, বাট একবারে দ্বীপ যে সেটা না। বাট আপনারা অনেকে মনে করতে পারেন যে সুন্দর জায়গা বলতে কি, এই যে দেখেন এই জায়গাটায় যদি আপনি একবার আসেন আপনার নদীর পাড়ে এরকম একটা শান্ত পরিবেশে বসে আড্ডা দেওয়ার মতো যে ফিলটা পাবেন সেটা কোথাও পাবেন না। আর এটা দ্বীপের থেকেও কিন্তু কম না। এখানে এসে আপনি শান্ত মনে শান্ত জায়গায় শান্তভাবে বসে থাকতে পারবেন অ্যান্ড শান্তভাবে আড্ডাও দিতে পারবেন। আর আমরা এখানে আসার পরে আমাদের কাছে এত জায়গাটা ভাল লাগছে, এত ভাল লাগছে যে আমরা এটাকে দ্বীপ বলে সম্বোধন করতে বাধ্য হলাম। আর তাছাড়া দেখেন এটা নদীর পাড়ে এতটা জায়গা জুড়ে রয়েছে, এটা দ্বীপের থেকে কোনো অংশে কম বলে আমি মনে করি না। আর তাছাড়া নদীর পাড়ে যখন আপনি আসবেন এরকম একটা শান্ত পরিবেশ দেখবেন আর এখানে আপনি বসে আড্ডা দিতে পারবেন, তখন আপনার কাছে মনে হবে এটা যদি দ্বীপ মনে করি তাহলে দ্বীপের থেকে এটা কিন্তু কোনো অংশে কম হয় না। একটা কথা কি জানেন? এরকম সুন্দর জায়গায় এসে যদি আপনি মনে করেন এটা দ্বীপ না, আর দ্বীপের থেকে এটা কিন্তু কোনো অংশে কমও না, এটা দেখার পরে আপনার কাছে আমি মনে করি আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। কারণ আলতাফ মাস্টারের ঘাটের পাশে যদি আপনি এরকম সুন্দর দুইটা জায়গা একসাথে ঘুরতে পারেন তাহলে কার কাছে ভালো না লাগবে বলেন? আপনি যদি আলতাফ মাস্টারের ঘাটে সবসময় আসেন তাহলে আমি মনে করি আপনি এখানে একবার হলেও এসে ঘুরে যেতে পারেন। কারণ কি জানেন? এটা কিন্তু আলতাফ মাস্টারের ঘাট থেকে বেশি দূর না। আর তাছাড়া আলতাফ মাস্টারের ঘাটে এসে যেই ফিলটা পাবেন তার থেকেও বেশি ফিল পাবেন যখন দেখবেন এরকম নদীর পাড়ে এসে আপনি খোলা শান্ত পরিবেশে এরকম একটা ছোট্ট দ্বীপের মতো জায়গায় আড্ডা দিতে পারতেছেন। আর অনেক সুন্দর জায়গা, এটা রেখে আমাদেরকে যেতে হবে অনেক দূর, আর তার জন্য আমরা চলে যাচ্ছি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।